হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের ইংরেজি পাঠ্যে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ্য থ্যাংক ইউ ম্যাম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর আগে আমি পার্ট 1 পাবলিশ করে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো চলো বিশেষ দেরি না করে আমরা গল্প পাঠ শুরু করি। গল্পটা প্রথম পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম ম্যাম শব্দটা এবং ম্যামের পরে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন রয়েছে। এর অর্থ হচ্ছে যখন ওই মহিলাটি অর্থাৎ লিলিয়াবেটস ওয়াশিংটন জোন্স যখন তাকে বলল যে তোমার পয়সা লাগলে বা যা লাগতো তুমি আমার কাছে চেয়ে নিতে পারতে, কিন্তু তুমি কেন ছিনতাই করতে গেলে, এই কথাটা শোনার পরে এই যে একটা বিস্ময়সূচক যে শব্দ তার মুখ থেকে বেরোলো, এইখানটায় জিজ্ঞাসাবোধক চিহ্ন হিসাবে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে জিজ্ঞাসাও বোঝাচ্ছে এবং সেই সঙ্গে একটা বিস্ময়, একটা অবাক করা প্রশ্ন যেন এখানটায় মনে হচ্ছে। দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, তার মুখ থেকে জল গড়িয়ে পড়ল। দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটি তার দিকে একবার তাকালো। দেয়ার ওয়াজ এ লং পজ, এ ভেরি লং পজ, অর্থাৎ একটা বেশ নীরবতা বা বেশিক্ষণের একটা নীরবতা তৈরি হয়ে গেল। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, তারপরে তার মুখটা মুছে ফেলার পরে, ড্রাই মানে এখানে শুকনো করা, অর্থাৎ সে তো মুখ ধুয়েছে, মুখটাকে সে টাওয়েল দিয়ে মুছলো। অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু, এবং না বুঝতে পেরে কি করতে হবে সেটা না বুঝতে পেরে ড্রাইড ইট এগেন, সে আরেকবার মুখটা মুছলো। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, চারিদিকে তাকালো, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, এবং অবাক হয়ে গেল যে এরপরে কি হবে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলাই ছিল। হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, কুড মেক এ ড্যাশ মানে সে একটা শূন্য স্থান তৈরি করতে পারে, ফর ইট ডাউন দ্য হল, অর্থাৎ এই হল থেকে চলে গিয়ে, অর্থাৎ সে যদি হল থেকে পালিয়ে যায় তাহলে কিন্তু সেখানে একটা শূন্যতা তৈরি হতে পারে। হি কুড রান 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 অ্যান্ড রান, সে কেবলমাত্র দৌড়াতেই থাকতে পারে। দ্য উম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, উমেনটা অর্থাৎ ওই মহিলাটি কোথায় বসেছিল? ডে বেডের উপরে। ডে বেড বলতে আমরা কি দিনের বেলা তো মানুষ ঘুমায় না, অর্থাৎ ওই যে বেডটা অর্থাৎ সোফা কাম বেড যেগুলোকে আমরা বলি সেগুলোকেই বোঝানো হচ্ছে। আফটার এ হোয়াইল শি সেড, কিছুক্ষণ পরে সে বলল, আই ওয়ার ইয়ং ওয়ান্স, আমিও এক সময় ছোট ছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, আমি অনেক কিছুই চাইতাম, আই কুড নট গেট, আমি পেতাম না। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, আবার একটা বেশ কিছুক্ষণের একটা পজ তৈরি হলো। পজ মানে হচ্ছে থেমে যাওয়া বা স্টপ। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, ছেলেটির মুখটা হাঁ হয়ে গেল। দেন হি ফ্রন্ট, তারপর সে তার কপালে ভাঁজ পড়লো। বাট নট নোয়িং হি ফ্রন্ট, কিন্তু সে বুঝতে পারলো না যে তার ভাঁজটা পড়লো। এখানটা একটু বলে রাখি কেন এই কথাটাতে সে একটু অবাক হলো, যে এত বড় একজন ব্যক্তি যে কিনা ইনকাম করে, চাকরি করে, সে কিনা বলছে সে কোনো কিছুই তার শখ পূরণ করতে পারেনি, এটা ভেবেই আর কি। দ্য উম্যান সেড, উমেনটা বললো না। ইউ থট, তুমি ভাবলে, আই ওয়াজ গোয়িং টু সে, আমি বলবো, বাট আই ডিড নট ইউ, আমি তোমাকে বলবো না। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, তুমি ভাবলে আমি বলবো, তোমাকে এটা বলতে যাব বা বলবো, বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুকস, আমি কিন্তু কখনোই কারো ব্যাগ ছিনতাই করিনি। ওয়েল আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, আমি সেটা তোমাকে বলবো না। পজ, সাইলেন্স, আবার বেশ কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল সবটাই। আই হ্যাভ ডান থিংস টু, আমি অনেক কিছুই করেছি। হুইচ আই উড নট টেল ইউ, যেটা তোমাকে আমি বলবো না সান। নাইদার টেল গড, আমি ঈশ্বরকেও বলবো না। ইফ হি ডিড নট অলরেডি নো, যদি না সে ইতিমধ্যে জেনে গিয়ে থাকেন। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স, মানে তুমি বসো, ওয়েট করো, আই ফিক্স আস সামথিং টু ইট, অর্থাৎ আমাদের যে খাবার জন্য কিছু না তৈরি করা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। ইউ মাইট রান দ্যাট কম, এখানে রান মানে হচ্ছে চালনা করা, দ্যাট কম মানে ওই চিরুনিটা, থ্রু ইউর হেয়ার, তোমার চুলের মধ্যে থেকে, অর্থাৎ চুলটা আঁচড়াতে পারো। সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, যাতে তোমাকে একটু ঠিকঠাক দেখতে মনে হয়। ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স, অর্থাৎ অন্য কোণে রুমের অর্থাৎ ঘরটির অন্য কোণে বিহাইন্ড এ স্ক্রিন একটা পর্দার পিছনে ওয়াজ এ গ্যাস প্লেট অর্থাৎ গ্যাস ছিল। অ্যান্ড অ্যান আইস বক্স অর্থাৎ একটা বরফের বাক্স, বরফের বাক্স মানে বলা যেতে পারে এটা একটা ফ্রিজ বা রেফ্রিজারেটর। মিসেস জোন্স
গট আপ, মিসেস জোন্স উঠলেন আর কি, অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, এবং পর্দার পিছনে গেলেন। দ্য উমেন ডিড নট ওয়াচ দ্য বয় টু সি, মানে মহিলাটি ছেলেটিকে দেখলেন না, ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, সে পালিয়ে যাচ্ছে কি না। নর ডিড শি ওয়াচ হার পার্স, কি সে তার পার্সটাও চুরি করে নিচ্ছে কিনা, হুইচ শি লেফট বিহাইন্ড, যেটা সে ছেড়ে গিয়েছিলেন, হার অন দ্য ডে বেড, অর্থাৎ ওই ডে বেডের উপরে। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম, অর্থাৎ সে রুমের এমন একটা দূরত্বে বসলো হয়ার, যেখানে হি থট, সে ভাবলো, শি কুড ইজিলি সি হিম, অর্থাৎ যেখান থেকে মহিলাটি ইজিলি তাকে, অর্থাৎ খুব সহজভাবেই তাকে দেখতে পারবে, আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই, অর্থাৎ অন্য কোণ থেকে, অর্থাৎ সে যদি বক্রদৃষ্টি দেয় বা অন্য চোখ দিয়ে একটু দেখতে চায় তাহলে কিন্তু তাকে দেখতে পারবে। ইফ শি ওয়ান্টেড টু, যদি তিনি চান। হি ডিড নট ট্রাস্ট দ্য উমেন নট টু ট্রাস্ট হিম, এই লাইনটা বুঝতে হবে। হি ডিড নট ট্রাস্ট মানে হচ্ছে সে বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না, দ্য উমেন নট টু ট্রাস্ট হিম, অর্থাৎ মহিলাটি তাকে বিশ্বাস করে না। মহিলাটি যে তাকে বিশ্বাস করে না এ কথা সে কিন্তু একেবারেই বিশ্বাস করে না। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, এবং এখন সে একেবারেই অবিশ্বাসিত হতে চায় না। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আচ্ছা আপনি কি চান কেউ একজন দোকানে যাক, অর্থাৎ দোকানে যাওয়ার প্রয়োজন রয়েছে। আক্স দ্য বয়, ছেলেটি বলল। মে বি টু গেট সাম মিল্ক অর সামথিং, কিছু দুধ টুধ যদি আনতে হয় বা অন্য কিছু যদি আনতে হয়, তাই জিজ্ঞাসা করলো সে। ডোন্ট বিলিভ আই ডু, সেইড দ্য ওম্যান, আমার মনে হয় না লাগবে। আনলেস, যদি না, ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক, তুমি যদি মিষ্টি দুধ চাও। ইয়োর সেলফ, তুমি নিজে। আই ওয়াজ গোয়িং টু মেক কোকা, আমি কোকা তৈরি করতে যাচ্ছি। আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হেয়ার, এখানে আমার রয়েছে ক্যান্ড মিল্ক, অর্থাৎ ক্যানের মধ্যে যে দুধটা পাওয়া যায় সেই দুধটা দিয়ে আমি কোকা তৈরি করতে যাচ্ছি। দ্যাট উইল বি ফাইন, তাহলে এটা ভালোই হবে, সেইড দ্য বয়, ছেলেটি বলল। শি হিটেড সাম লিমা বিনস, লিমা বিনস মানে লিমা এক ধরনের শিম জাতীয় সবজি আর কি। অ্যান্ড হ্যামস, হ্যাম মানে এমন কিছু ট্রপিক্যাল অ্যানিম্যাল রয়েছে যাদের মাংস, অর্থাৎ এক কথায় শূকরের মাংসও আমরা বলতে পারি। শি হ্যাড ইন দ্য আইস বক্স, অর্থাৎ তার আইস বক্সের মধ্যে ছিল। মেড দ্য কোকা অ্যান্ড সেট দ্য টেবিল, এবং কোকা তৈরির পরে টেবিলে সেটা সেট করে দিল, অর্থাৎ দিয়ে দিল। দ্য উম্যান ডিড নট আস্ক দ্য বয়, মহিলাটি ছেলেটিকে জিজ্ঞাসা করলো না বা বললো না এনিথিং, কোনো কিছুই, অ্যাবাউট হোয়ার হি লিভড, কোথায় সে বাস করে, অ্যান্ড অর হিজ ফোকস, তার বন্ধুবান্ধব সম্পর্কে, অর এনিথিং এলস, আর অন্য কোনো কিছুই, দ্যাট উড এম্বারেসেস হিম, যেটা তাকে কি করতে পারে, বিরক্ত করতে পারে বা লজ্জিত করতে পারে বা হ্যারেস করতে পারে। ইনস্টিড, পরিবর্তে, অ্যাজ দে এট, তারা খেলো, শি টোল্ড হিম, সে তাকে বললো, অ্যাবাউট আ জব, তার কাজ সম্পর্কে, ইন এ হোটেল, একটা হোটেলে, বিউটি শপ, হোটেলে একটা বিউটি শপে সে কাজ করে। দ্যাট স্টেড ওপেন লেট, যেটা অনেক রাত্রি পর্যন্ত খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, কাজটা কেমন। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উমেন কেম ইন অ্যান্ড আউট, এবং কত ধরনের মহিলারা সেখানে আসে এবং চলে যায়। ব্লন্ডি মানে কি, ব্লন্ডস মানে যাদের সোনালি চুল। রেড হেডস মানে লাল মাথা, অর্থাৎ লাল চুল। অ্যান্ড স্প্যানিশ, এবং কত স্প্যানিশ মহিলারাও সেখানে আসেন। দেন শি কাট, তারপরে তিনি কাটেন এ হাফ অফ হার 10 সেন্ট কেক, তারপর 10 সেন্ট দিয়ে কিনে আনা সেই কেকটাকে কেটে হাফ তাকে রজারকে দেন। ইট সাম মোর সান, শি সেইড, সে বলল আরেকটু খাও বাবা। হোয়েন দে ওয়ার ফিনিশড ইটিং, যখন তারা খাওয়া শেষ করলো, শি গট আপ অ্যান্ড সেড, সে উঠে দাঁড়ালো, অর্থাৎ তিনি, ওই মহিলাটি উঠে দাঁড়ালেন এবং বললেন, নাও হেয়ার, এখন শোনো, এখন থেকে আর কি, টেক দিস $10, এখন তুমি $10 নাও, অ্যান্ড অর্থাৎ $10 তাকে দিল, অ্যান্ড বাই ইউর সেলফ, অর্থাৎ তুমি কেনো, সাম ব্লু শুট শুজ, কিছু ওই নীল রঙের চামড়ার জুতো। অ্যান্ড নেক্সট টাইম, এবং এরপর থেকে, ডু নট মেক দ্য মিস্টেক, ভুল করো না, অফ ল্যাচিং মানে ছিনতাইয়ের, অন টু মাই পকেট বুক নর এনিবডিজ এলস, আমারও না এবং নোবডি এলস মানে অন্য কারোরও নয়। বিকজ শুজ কাম বাই ডেভিলিশ মানে কি, শয়তান, বা এটা খুব ভয়ঙ্কর কোনো কিছুকে বোঝায়, ঠিক আছে, এটা হচ্ছে ভয়ানক কাজ। লাইক, ডেভিলিশ মানে ভয়ানক কাজ বলা যেতে পারে। লাইক দ্যাট উইল বার্ন, এটা লাইক দ্যাট উইল বার্ন, যেটা কিনা পুড়িয়ে দেবে ইয়োর ফিট, অর্থাৎ এইভাবে যদি চুরি করে তুমি এইভাবে জুতো কেনো, এই কাজটা অত্যন্ত ভয়ানক, এটা তোমার পাটাকে পুড়িয়ে দিতে পারে।
আই গট টু গেট মাই রেস্ট নাও, আমি এখন রেস্ট নেব, বাট আই উইশ ইউ উড বিহেভ ইউর সেলফ, এবং আমি মনে করি যে তুমি নিজেকে সামলে নেবে। সান, ফ্রম হেয়ার অন ইট, অর্থাৎ এখন থেকে তুমি তোমাকে সামলে নেবে। শি লেড হিম ডাউন দ্য হল ইন ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন্ড ইট, গুড নাইট, অর্থাৎ দেখো শি লেড হিম, সে তাকে পরিচালিত করে নিয়ে গেলো, ডাউন দ্য হল, না নিচের হলে, হল ঘরে আর কি, টু দ্য ফ্রন্ট ডোর, হল ঘরের মধ্যে দিয়ে কোথায় গেল, সামনের দরজার দিকে, অ্যান্ড ওপেন ইট, এবং খুললো, এবং তাকে কি জানালো, গুড নাইট জানালো। বিহেভ ইউর সেলফ বয়, শি সেইড, আরেকবার তিনি বলে দিলেন, দেখো নিজেকে সামলে নিও, ঠিক আছে, শুধরে নিও আর কি। লুকিং আউট অন টু দ্য স্ট্রিট, এবং বাইরের দিকে, অর্থাৎ লুকিং আউট মানে বাইরের দিকে তাকায়, ইন টু দ্য স্ট্রিট মানে রাস্তার দিকে, বা এটাও হতে পারে সাবধানে যেও আমরা বলে থাকি সেই জিনিসটাও হতে পারে। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম টু মিসেস লিলিওবেটস ওয়াশিংটন জোন্স, বলছে ছেলেটি ওয়ান্টেড টু সে, বলতে চেয়েছিল, সামথিং কোনো কিছু, এলস সামথিং এলস মানে কোনো কিছু বলা, আদার দেন থ্যাংক ইউ ম্যাম, অর্থাৎ থ্যাংক ইউ ম্যাম তো সে বলেছে, আরও কিছু সে বলতে চেয়েছিল মিসেস লিলিওবেটস ওয়াশিংটন জোন্সকে, বাট হি কুড নট ডু সো অ্যাজ হি টার্নড অ্যাট দ্য ব্যারেন স্টুপ, কিন্তু সে বলতে পারেনি, কেন বলতে পারেনি, অর্থাৎ সে ঘুরে গিয়েছিল, অ্যাট ব্যারেন স্টুপ মানে হচ্ছে এমটি স্টেয়ার্স, সে কি দেখেছিল, হি টার্নড অ্যাট দ্য ব্যারেন স্টুপস, অর্থাৎ সে খোলা বা খালি, ব্যারেন মানে হচ্ছে খালি, স্টুপস মানে হচ্ছে স্টেয়ার্স, ব্যারেন মানে হচ্ছে খালি, স্টুপস মানে হচ্ছে স্টেয়ার্স, স্টেয়ার মানে সিঁড়ি। লুকড ব্যাক, পিছনের দিকে তাকিয়ে, অ্যাট দ্য লার্জ উম্যান ইন দ্য ডোর, দরজার দিকে পিছনের দিকে যেই তাকালো সে দেখলো যে সেই সিঁড়িগুলো খালি। হি বেয়ারলি ম্যানেজ টু সে, বেয়ারলি মানে কোনো ক্রমে, বেয়ারলি মানে কোনো ক্রমে, ম্যানেজ মানে বলতে পারলো বা ম্যানেজ করা আর কি, আমরা বলি না টু সে থ্যাংক ইউ বিফোর শি শাট দ্য ডোর, অর্থাৎ দরজা বন্ধের আগে সে একমাত্র বলতে পারলো থ্যাংক ইউ। অ্যান্ড হি নেভার স হার এগেন, এবং সে তাকে কখনোই দেখতে পায়নি। তো বন্ধু, কেমন লাগলো আলোচনাটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও, যাতে আগামী দিনে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সর্বাগ্রে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্ত, তোমাদের সবার কুশল কামনা করে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।